সো চলো এই পাল্লা কিভাবে বের করতে হবে এইটা কিন্তু আমাদের একটা সমীকরণ দিয়ে এই ম্যাথগুলো সলিউশন করতে হয়। সো সেই সমীকরণটা কি এইটা আমরা দেখব। সো দেখো খেয়াল করলে দেখবা যে এই যে অতিক্রান্ত দূরত্ব যেটা হয়েছে এটা কিন্তু এক্স অক্ষ বরাবর, তাহলে আমাদের কিন্তু এক্স অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এবং সময় কোনটা হবে, সময় হচ্ছে তার উড্ডয়নকাল টি প্রাইম এবং পতনকাল টি ডাবল প্রাইম, এই দুইটা মিলে যে সময়টা হয়েছে ঠিক ওই সময়টাই। তাইলে আমরা একটু আগেই তোমার বিচরণকালে যে সূত্রটা পড়তেছিলাম ওই সূত্র বা ওই সূত্র দিয়েই কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব পাবো সেইটাই কিন্তু আমার আনুভূমিক পাল্লা হবে। ওকে, সো চলো আমাদের সূত্র কি হবে, যেহেতু এক্স অক্ষ বরাবর, তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র কি ছিল আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখছিলাম, আমরা একটু এখান থেকেও দেখে নিতে পারি। সেটা কি দেখো, চলো আমরা আনুভূমিক পাল্লা বের করব, যে আনুভূমিক পাল্লা এই জিনিসটা কি। সো আনুভূমিক পাল্লা বের করতে হলে আমাদের এই বলটাকে আমরা সরিয়ে ফেলাই, বলটা আমাদের লাগবে না আপাতত। সো ধরো আনুভূমিক পাল্লা আমাদেরকে বের করতে হবে। সো আনুভূমিক পাল্লা বের করতে হলে নর্মালি আনুভূমিক পাল্লাটা কি এইটা আগে আমাদের বোঝা দরকার। সো আগে আমরা প্রজেক্টাইল থেকে আনুভূমিক পাল্লাটা বুঝি। আনুভূমিক পাল্লা হচ্ছে ঠিক এই পয়েন্ট থেকে ঠিক এই পয়েন্ট পর্যন্ত যে লম্ব না, আনুভূমিক যে দূরত্ব যাকে আমরা বড় হাতের আর দিয়ে প্রকাশ করি, এইটাই কিন্তু আনুভূমিক পাল্লা। অর্থাৎ একটা বলকে তুমি যদি ধরো আমি একটা বল নিছি, এই বলকে তুমি যদি এইখান থেকে একটা পয়েন্ট থেকে তাকে থ্রো করো, তির্যকভাবে থ্রো করে ঠিক এইরকম সম্পূর্ণ প্রাস ঘুরিয়ে যখন এই পয়েন্টে নিয়ে আসো, তখন দেখো বলের দুইটা অবস্থান তৈরি হয়েছে। একটা অবস্থান হচ্ছে ঠিক ইনিশিয়াল পয়েন্টে একটা অবস্থা হয়েছে, আর একটা অবস্থা কি হয়েছে, ঠিক এই ইনিশিয়াল পয়েন্টেরই এক্স অক্ষ বরাবর ঠিক এই বিন্দুতে। সো আমরা এই বিন্দুকে বলতেছিলাম হচ্ছে এটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু, আর এটাকে বলছিলাম হচ্ছে পতন বিন্দু। তাহলে এই নিক্ষেপণ বিন্দু পতন বিন্দুর যে কি বলে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা, এইটাই কিন্তু তার এই বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এবং এই অতিক্রান্ত দূরত্বকেই আমরা বলছি পাল্লা। ঠিক আছে, সো চলো এই পাল্লা কিভাবে বের করতে হবে এইটা কিন্তু আমাদের একটা সমীকরণ দিয়ে এই ম্যাথগুলো সলিউশন করতে হয়। সো সেই সমীকরণটা কি এইটা আমরা দেখব। সো দেখো খেয়াল করলে দেখবা যে এই যে অতিক্রান্ত দূরত্ব যেটা হয়েছে এটা কিন্তু এক্স অক্ষ বরাবর, তাহলে আমাদের কিন্তু এক্স অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এবং সময় কোনটা হবে, সময় হচ্ছে তার উড্ডয়নকাল টি প্রাইম এবং পতনকাল টি ডাবল প্রাইম, এই দুইটা মিলে যে সময়টা হয়েছে ঠিক ওই সময়টাই। তাইলে আমরা একটু আগেই তোমার বিচরণকালে যে সূত্রটা পড়তেছিলাম ওই সূত্র দিয়েই কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব পাবো সেইটাই কিন্তু আমার আনুভূমিক পাল্লা হবে। ওকে, সো চলো আমাদের সূত্র কি হবে, যেহেতু এক্স অক্ষ বরাবর, তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র কি ছিল আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখছিলাম, আমরা একটু এখান থেকেও দেখে নিতে পারি। সেটা কি দেখো, এক্স অক্ষ এই আনুভূমিক বরাবর আমাদের যে সমীকরণটা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম সেটা আগে আমরা লিখে ফেলবো, তারপরে ওই জায়গাতে আমরা টির মান একটু আগে যে বিচরণকালের সূত্রটা ইউজ করলাম বা বের করলাম ওইটা বসিয়ে দেবো, তারপর যে ইকুয়েশনটা আসবে সেটাই হচ্ছে আনুভূমিক পাল্লা। ঠিক আছে, সো আমাদের সমীকরণটা কি হবে, চলো আমরা সমীকরণটা লিখে ফেলি। আমাদের সমীকরণটা হচ্ছে কি হবে, সমীকরণটা সেটা হচ্ছে S equals to U plus UT মাইনাস হাফ GT স্কোয়ার। এটা কিন্তু আমাদের একটা সম্পর্ক ছিল, বা প্লাসই দিতে পারি, সমস্যা নেই। সো এটা কি এক্স অক্ষ বরাবর যদি তুমি চিন্তা করো আনুভূমিকের সাথে, তাহলে এই সম্পূর্ণ পার্ট জিরো হয়ে যাবে। এই পার্ট জিরো হয়ে গেলে সম্পর্ক কি দাঁড়ায়, সম্পর্ক দাঁড়ায় হচ্ছে এস এর পরিবর্তে আমরা লিখবো এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর, আর ইউ এর পরিবর্তে দেখো আমরা লিখতে পারি আদিবেগের জন্য ভি নট কস থিটা। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ভি নট কস থিটা। আর কি থাকবে, আর থাকবে হচ্ছে নর্মালি টি, আর বাকি অংশ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বাকি অংশ কেন জিরো হইলো, এটা তোমরা জানো যে এক্স অক্ষ বরাবর কোনো বিকর্ষজ ত্বরণ কাজ করে না, ত্বরণ শূন্য, এটা কিন্তু আমরা এইখানে পাচ্ছি, ত্বরণ শূন্য। সো এই জায়গাতে এই যে টিটা আমরা লিখলাম, এই টিটা বেসিক্যালি হচ্ছে তোমার সময়, কোন সময়, এইটা হচ্ছে ঠিক এই উড্ডয়নকাল এবং পতনকাল, এই টোটাল সময়টা যাকে আমরা একটু আগে বিচরণকাল বলছি। সো চলো আমরা তাহলে এই টিটাকে বড় হাতের টিও কিন্তু লিখতে পারি যে বিচরণকাল হিসাবে। তাহলে আমরা বড় হাতের টির মানটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের ইকুয়েশনটাকে চলে আসবে। তাহলে এখানে আসবে কি ভি নট কস থিটা,
আর একটু আগে আমরা বড় হাতের টি যেটা, এটা সূত্র কি করছিলাম, আমরা বের করছিলাম। সেই সূত্র কি ছিল? সেই সূত্র ছিল হচ্ছে, একটু মনে করে দেখো তোমরা, সূত্র ছিল হচ্ছে এরকম যে 2v0 cos থিটা, সরি সাইন থিটা হবে, cos থিটা না, 2v0 সাইন থিটা ডিভাইডেড বাই জি। এইটা ছিল হচ্ছে আমাদের বিচরণকালের সূত্র। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় কি আসে, একটু নিচে করি ক্যালকুলেশনটা, তাহলে কি আসে এখানে দেখো, এখানে আসবে হচ্ছে v0, তারপরে হচ্ছে তুমি যদি গুণ করে দাও তাহলে এখানে আসবে 2 তো সামনে আসবে, 2 আমি সামনে দিয়ে দিলাম, 2 তো সামনে আসবে তাই না, আর কি থাকবে এখানে v0 স্কয়ার, আর হচ্ছে তোমার cos থিটা, আর হচ্ছে সাইন থিটা, 2টা আমি এখানে দিয়ে দিই সূত্র বসানোর জন্য, ডিভাইডেড বাই হচ্ছে জি। এখন আমাদের ত্রিকোণমিতিক একটা সূত্র আছে যে 2 cos থিটা সাইন থিটা, এটাকে লেখা যায় হচ্ছে, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে তোমার সাইন 2 থিটা। সো আমরা এখানে কি লিখবো তাইলে, আমরা এখানে লিখতে পারি যে আর সমান সমান, বা এক্স লিখতে পারি, এটা এক্স সমান সমান উপরে থাকবে কি v0 স্কয়ার, v0 স্কয়ার, আর কি হবে এখানে দেখো 2 সাইন থিটা কস থিটা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন 2 থিটা। এটা একটা ত্রিকোণমিতির ফর্মুলা, সাইন 2 থিটা। ঠিক আছে, সাইন 2 থিটা এটা লেখা যায়। আর নিচে আমরা কি লিখব, নিচে আমরা লিখব হচ্ছে জি। তাহলে এই যে সম্পর্কটা তুমি পাইলা, এই সম্পর্কটাই হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। আর এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বকে কি আমরা কি বলছি, আনুভূমিক পাল্লা আর বলছি। তার মানে আমরা এইখানে এক্সকে উঠিয়ে দেব, এক্সকে উঠিয়ে দিয়ে এক্সকে উঠিয়ে দেব দিয়ে এই জায়গাতে আমরা আর কে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার আনুভূমিক পাল্লার সূত্র। সো আনুভূমিক পাল্লা দিয়ে কিন্তু মোটামুটি ভালোই ম্যাথ হয়। ওকে, সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমাদেরকে বুঝতে হবে, তো আমরা একটু এটা মুছে দিচ্ছি, এটা আমাদের লাগবে না, আমরা একটু মুছে দিচ্ছি। এখন আমরা দেখব যে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কিভাবে বের করতে হয়। সো একটা মানে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ মানে কি, যদি আমি একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই, একটা বল দিয়ে একটা এক্সাম্পল দেই। ধরো আনুভূমিক পাল্লা সর্বোচ্চ কখন হয়, ধরো ক্রিকেট বল, এটা একটা ক্রিকেট বল। সো এই ক্রিকেট বলে এখান থেকে ব্যাটসম্যান কি করে, মারে তির্যকভাবে ব্যাটিং করে। সো দেখা যাচ্ছে যে কত বেগে এই বস্তুটাকে, যত বেশি বেগে বস্তুটাকে মারবে সে কিন্তু তত দূরে যাবে। ঠিক আছে, সো এইখানে আমরা যে সূত্রটা মাত্র পড়লাম, একটু সূত্রটা একটু লিখি, তারপরে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম পাল্লা কত হবে এটা আমরা বের করতে পারবো। তাহলে আর সমান সমান আমরা মাত্র সূত্র দেখলাম হচ্ছে যে v0 স্কয়ার, তারপরে কি ছিল, তারপরে ছিল হচ্ছে সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে একটু নর্মালি চিন্তা করো, এই যে পাল্লা এটা কত বড় হবে এটা ডিপেন্ড করতেছে এখানে সবগুলোর উপরে। এখানে সম্পর্কগুলো কি একটু দেখো, সম্পর্কগুলো হচ্ছে আর এর সাথে তোমার v0 সম্পর্ক সমানুপাতিক। মানে তুমি যদি v0 বেগ যদি বাড়ায় দাও তাইলে কিন্তু বস্তুটা কি হবে, অনেক দূরে গিয়ে পড়বে, তুমি বেগটাকে বাড়ায় দাও। আচ্ছা, তারপরে জির সাথে তোমার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিকের, তাহলে জি যদি কমায় দাও তাইলে কিন্তু সেম বস্তুটা অনেক দূরে গিয়ে পড়বে। ঠিক আছে, তাইলে এখন কথা হচ্ছে যে ভাইয়া জি তো আমি কমাইতে পারবো না, বাড়াইতে পারবো না, জি আমার হাতে না, জি আমার হাতে না, আমার হাতে কি আছে, আমার ভি যেটা এটা আমার হাতে না। ঠিক আছে, আমি যদি স্পিডে মারি অনেক তাহলে ভি বাড়বে, আসতে পারলে ভি কমবে। সো এখানে সবচেয়ে বেশি আমাকে চিন্তা করতে হবে যে আমি কত কোণে মারবো, থিটা। সো এখানে খেয়াল করলে দেখবা এই আর এর সাথে যে থিটার সম্পর্ক সাইন 2 থিটা, এটাও কিন্তু সমানুপাতিক। তার মানে থিটার মান তুমি যদি বাড়ায় দাও তাইলে কিন্তু তোমার কি হবে, তোমার আর বেড়ে যাবে। তাহলে আমরা দেখবো যে থিটার মান সর্বোচ্চ কত বাড়াইলে আমার আর সর্বোচ্চ পাবো। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে সাইন থিটা আছে, সো সাইন থিটা এটার মানে কি, সাইন থিটা মানে হচ্ছে আমরা জানি সাইনের সর্বোচ্চ মান হচ্ছে -1 আর সর্বোচ্চ মান হচ্ছে +1 আর সর্বনিম্ন হচ্ছে -1। তাইলে আমরা এখানে বলতেই পারি যে এইখানে সাইন 2 থিটা এটা কত হবে, এটা 1 হতে হবে সর্বোচ্চ। এখন 1 মানে কি, 1 মানে আমরা বলতে পারি যে সাইন 2 থিটা সমান সমান হচ্ছে সাইন কত ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে সাইনগুলোকে তুমি যদি উঠায় দাও কি পাওয়া যায়, 2 থিটা সমান সমান কত, 90 ডিগ্রি।
তাহলে যদি আমরা এখান থেকে থিটা বের করতে চাই তাহলে পাবো থিটা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেছি যে থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে এই যে বস্তুটা বা এই বলটা সে কি করবে, সে হচ্ছে সর্বোচ্চ একটা উচ্চতায় গিয়ে পড়বে। বুঝতে পারছো? থিটার মান যদি কি হয় 45 ডিগ্রি হয় তাহলে যদি আমি 45 ডিগ্রি কোণে একে আমি থ্রো করি তাহলে এটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বা সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব সে কী করবে, পাবে। ঠিক আছে? সো এটা কিন্তু এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে প্রাস বা প্রজেক্টাইলের ক্ষেত্রে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ কত কোণে পাওয়া যায়। 45 ডিগ্রি কোণে তুমি যদি ব্যাটিং করো, বলকে মারো, ছক্কা মারো, তাইলে বলটা হচ্ছে সবচাইতে দূরে যাবে এবং সবচাইতে বড় ছয় হবে। ঠিক আছে? সো আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। সো আনুভূমিক পাল্লা এখান থেকে কিন্তু ভালোই তোমাদের পরীক্ষাতে ব্যাট আসে। সো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কিছু ইকুয়েশন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম।